বহুরূপী এমন একটা সিনেমা যেখানে মুখোশের আড়ালে দুটো মানুষ রয়েছে, তারা দুজনেই মুখোশের আড়ালে লড়ছে একে অপরের সঙ্গে। এটা দুটো মানুষের লড়াই এবং তাদের মতাদর্শেরও লড়াই, তাদের জীবনের লড়াই, সব কিছু রয়েছে, একে অপরের সাথে লড়বে এবং সেটাই হচ্ছে টক্কর, এবারের পুজোর টক্কর। আমার সঙ্গে আবির, আমাদের দুজনের লড়াই কোথাও, এবং সেই পুরো লড়াইয়ের সমস্ত কিছু তৈরি করেছেন নন্দিতা রায়। উনি ছবির পরিচালক, আমি এই সিনেমার অভিনেতা অনলি। বহুরূপী অর্থাৎ একে অঙ্গে বহুরূপ, বহু রূপের সমাহার। বহুরূপী শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত নতুন ছবি আসন্ন পুজোতে মুক্তি পাবে বহুরূপী। আর এই বহুরূপী ছবিতেই রয়েছে মুখোশের ব্যবহার। সম্প্রতি এই মুখোশ নিয়ে এক প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় সহ বহুরূপী শিল্পী ননীচোরা দাস। বহুরূপী এমন একটা সিনেমা যেখানে মুখোশের আড়ালে দুটো মানুষ রয়েছে, তারা দুজনেই মুখোশের আড়ালে লড়ছে একে অপরের সঙ্গে। এটা দুটো মানুষের লড়াই এবং তাদের মতাদর্শেরও লড়াই, তাদের জীবনের লড়াই, সব কিছু রয়েছে, একে অপরের সাথে লড়বে এবং সেটাই হচ্ছে টক্কর, এবারের পুজোর টক্কর। আমার সঙ্গে আবির, আমাদের দুজনের লড়াই কোথাও, এবং সেই পুরো লড়াইয়ের সমস্ত কিছু তৈরি করেছেন নন্দিতা রায়। উনি ছবির পরিচালক, আমি এই সিনেমার অভিনেতা অনলি। উনি ছবির পরিচালক। আর এই সিনেমাতে শর্মিদির মুখোশ আমরা ব্যবহার করেছি, বহুরূপী মুখোশ, এবং বহুরূপীর যে আর্ট ফর্ম সেটাও আমরা ব্যবহার করেছি। সেখানে ননী আমাদের সঙ্গে এই সিনেমায় কাজ করেছে, ননীর কাছ থেকে আমরা মেকআপ ব্যবহার করেছি, সব কিছু করেছি। আমরা যে শিবু একটু আগেই বললো যে আমরা বহুরূপীদের ব্যবহার করেছি এই ছবিতে, আমরা তাদের নিয়েছি, তাদের শিল্পটাকে নিয়েছি এবং সেটাকে সামনে তুলে ধরেছি সকলের সামনে। এই শিল্পীটা আমার মনে হচ্ছে শিল্পটা কোথাও একটা উধাও হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং ফর্ম যেটা এত বছর ধরে চলে আসছে। আজকে মাত্র 108টা শিল্পী এসে দাঁড়িয়েছে, সেটা ভাবলেও খারাপ লাগে। তো যদি আমরা প্রমোট করতে পারি, যদি আমরা ওদের তুলে ধরে লোকেদের আবার ইন্টারেস্টটা জাগিয়ে তুলতে পারি, আমরা সেটা একটা আমাদের উদ্দেশ্য ডেফিনেটলি ছিল। আর বহুরূপী আমাদের যেহেতু ছবির নাম, সেই জন্য তাদের নিয়ে আমাদের ছবিতে ইনভলভ করানো, তাদের নিয়ে কাজ করানো, এবং এটা একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সকলের। আমি 10 বছর বয়স থেকে এই বহুরূপী করছি এবং আমার যখন ওই 5 বছর বয়স, তখন থেকে আমার বাবা একটু করে যে আমাদের অভিনয়গুলো যেগুলো আছে, এই অভিনয়গুলো আমার বাবা একটু করে বলে দিত, আর আমি সেই অভিনয়গুলো বাবার কাছ থেকে শুনে মুখস্থ করতাম। কেননা এই বহুরূপী জগৎটা এখন কিন্তু মূল্যহীন, মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়ছে এখন। যে মানে এই বহুরূপীটা মানুষের কাছে ভিক্ষা আবৃত্তির মতো পড়ছে আর কি। এখন সেটা ভাবছে যে বাংলার একটা সাহিত্য বা বাংলার যে একটা আমাদের ঐতিহ্য, মানে সেই জিনিসটা এখন আর মানুষরা ভাবে না, এখন ভিখারি ভাবে বহুরূপীদেরকে। বহুরূপী সিনেমাতে গান গেয়েছি এবং শিবপ্রসাদ স্যার এবং নন্দিতা ম্যাডামের সঙ্গে আমি যে অভিনয় করেছি, এটা তো মানে আমার ভীষণ মানে ভাগ্যের ব্যাপার ছিল এটা। তো আমি শিবপ্রসাদ স্যার এবং নন্দিতা ম্যাডামের
শতকোটি প্রণাম জানাই তাদেরকে আমি এখানে আসার জন্য। পুলিশ বহুরূপীকে ব্যবহার করছে না বহুরূপী পুলিশকে ব্যবহার করছে, সেটাই সিনেমাতে আসল জায়গা। নাকি পুলিশ বুঝতেই পারছে না কে বহুরূপী, নাকি বহুরূপী বুঝতে পারছে না যে পুলিশই বহুরূপী কিনা, এই সব কিছু কিন্তু সিনেমার ভেতরে রয়েছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে আমরা বহুরূপীদের প্রকৃত সম্মান দিতে পারিনি, আজকে সেই কারণে বিলুপ্ত হয়ে গেছে, প্রায় সেই বিলুপ্তির পথে চলে গেছে। আজকে যে বহুরূপীরা লোকশিল্পী হিসেবে কাজ করত, মানুষের দোরগোড়ায় গিয়ে ছোটদেরকে পরিবারের ভেতরে গিয়ে যেখানে পরিবারের কথা বলতে পারতো, যেখানে পুরাণের কথা বলতো, যেখানে পঞ্চতন্ত্রের গল্প করতো, যেখানে বাচ্চারা তাকিয়ে থাকতো, সেই লোকশিল্পী সেই বহুরূপীদের আমরা কিন্তু সেই সম্মান দিতে পারিনি। আজকে সেই কারণে তারা হারিয়ে যাচ্ছে, সেই কারণে তারা অন্য বৃত্তির যাদেরকে খুঁজতে হচ্ছে, যে অন্য কাজ করতে হয়, সেই জিনিসটা সেটা খুবই দুঃখের। এবং বহুরূপী একটা অসামান্য আর্ট ফর্ম, এবং এত সুন্দর তাদের ভাষা, এত সুন্দর তাদের গল্প। এই যে যেখানে ননি যখন বলছিল তাকাইছে, ড্যাব ড্যাব করে তাকাইছে, এই যেভাবে কথা বলা, মটর কলায় গোল গোল দাঁতে ভাঙে না, ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনেন না, এই যেভাবে কথা বলা, এত সহজ সরল ওদের কথাগুলো। তো ড্যাং 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 জামাই এসেছে, বাবা পান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে, এই যেভাবে কথা বলাটা, এই যে ভাষাটা, সেটাই তো আমার মনে হয় যে আমরা আজকে র্যাপ বলে যেগুলোকে খুঁজে বেড়াই, বাংলায় কবে কোথায় কোন যুগে সেই র্যাপ হয়ে গেছে। আমরা নিজেদের রুটের ভেতরে সেই র্যাপ আছে, সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। এই শিল্পীদের প্রকৃত মর্যাদা দিলে এরাই কিন্তু সারা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। আমার ধারণা আজকে ননিচোরা বহুরূপী মানে বহুরূপী যে বাউল, তার গান শুনবেন যখন মানুষ বুঝতেই পারবে। আমাদের টিজারের ভেতরে সেই ননির গল্প, ননির গান রয়েছে। বহুরূপী একটা ভাস্ট রেঞ্জ, একটা সম্প্রদায়। তো আমি জানতে চেয়েছিলাম যে মানে কী ধরনের ক্যারেক্টারটা, কেউ একটা আইডিয়া দিয়েছিল। তারপরে আমি ওকে কিছু ছবি পাঠাই যে এই ধরনের কিনা, ও তার মধ্যে দুটো ছবি আমাকে বলে যে এই রকম মোটামুটি। তারপরে আমি ওই দুটো বানিয়ে দিয়েছিলাম খুব কম সময়ের মধ্যে আর কি, কিন্তু আমি মানে কাজটা করে আমার খুব ভালো লেগেছে। গত বছর যখন আমার এপ্রিলে এইখানেই এক্সিবিশন হয়েছিল, ওরা এসছিল, তখন আমায় বলেছিল যে আমি বহুরূপী নিয়ে একটা মুভি করব, তো দিদি আমি যোগাযোগ করব আপনার সঙ্গে। আমি হ্যাঁ হ্যাঁ করবো। এবার আমি বলেছিলাম যে আমাকে কিন্তু একটু আগে থেকে বলবে, কারণ এগুলো করতে একটু সময় লাগে। কিছু আছে থিম বেস নেচারের উপরে, কারণ আজকালকার যুগে খুব প্রাসঙ্গিক নেচার, আমাদের মা প্রকৃতি, সে কি দিচ্ছে আর তার বদলে আমরা কি তাকে রিটার্ন দিচ্ছি। আরবানাইজেশনের দিকে যাচ্ছি, যত আরবানাইজেশনের দিকে যাচ্ছি তত গাছ কাটছি, জঙ্গল কাটছি, বা বেচারা পশু পাখিদের বা নিজেদের ঘর বাড়ি থেকে উৎখাত করে দিচ্ছি, আমরা মডার্ন হচ্ছি। বহুরূপী এবং মুখোশের গল্প দেখা যাবে আসন্ন ছবি বহুরূপীতে। এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, রীতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ আরও অনেকে। চলতি বছরের পুজোতে মুক্তি পাবে বহুরূপী। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।